নজর রাখবো জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়িতে তিস্তায় মাছের মড়ক। অভিযোগ, বিষ দিয়ে মারা হয়েছে মাছ। অনেকে সেই মাছই ধরছেন, কেউ যাতে এই মরা মাছ না খান তা নিয়ে সতর্ক করছে মৎস্য দফতর। মাছের মড়কের কারণ কি তাও তারা খতিয়ে দেখছে। তিস্তায় ভাসছে মরা মাছ। অভিযোগ, মাছ ধরতে নদীতে মেশানো হয়েছে বিষ। জলপাইগুড়ি শহর গা ঘেঁষে বয়ে গেছে তিস্তা। এই নদীতে পাওয়া যায় বরলি, খোকসা, বোয়াল সহ নানা প্রজাতির মাছ। মঙ্গলবার সকালে দেখা যায় এইসব মাছই মরে ভাসছে। অনেকেই মরা মাছই ধরতে শুরু করেন, কিন্তু এত মাছ মরলো কিভাবে? অনেকের অভিযোগ, বিষ দিয়ে মারা হয়েছে। এই বিষয় হচ্ছে এই যে নদীতে বিষ দিছে, বিষ দিয়ে মাছ মারা ফেলেছে। এর জন্য লোকজন মাছ ধরতে আসছে। এই সামনের থেকে বিষ দিয়ে দিছে, এরপরে সব মাছ মারা যাচ্ছে। হ্যাঁ, মারা যাচ্ছে, যে ভাসি ভাসি উঠতেছে, ধরতেছে, লোকজন খাচ্ছে। বড় বড় তো মাছ আছে। হ্যাঁ, বড় বড় মাছ হয়েছে, বেশি করে আস্তে আস্তে ও মারা যাচ্ছে আর কি। মরা মাছ যাতে কেউ না খান তার জন্য বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। আমরা সকালবেলা অনেকে যারা মাছ নিয়ে গেছে তারাও তো নিয়ে গেছে, আমরা পাড়া দিয়ে প্রচার করছি যাতে ওই মরা মাছ যাতে না খায়। হয়তো ওই জলে কিছু দূষণ হতে পারে, কিংবা ওই হয়তো উপরে মাছ ধরার জন্য কিছু বিষ প্রয়োগ করে সেই বিষের অ্যাকশনে মাছ মারা যেতে পারে। আমরা যদি জানতে পারি বা লিখিত অভিযোগ জানাই, তাহলে সেই অভিযোগের ভিত্তিতে আমরা তার ব্যবস্থা নিতে পারি। আর্থিক শাস্তি এবং এমনকি 6 মাসের জেল জরিমানা হতে পারে। জলপাইগুড়িতে এর আগেও মাছের মড়ক দেখা গেছে, কখনো তিস্তায় বিষ ঢেলে, কখনো আবার ডুয়ার্সের বিভিন্ন নদীতে ইলেকট্রিক শক দিয়ে নদীর ছোট ছোট মাছ মেরে বিক্রি করে দেওয়া হয় বাজারে। এবার জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তায় মাছের মড়ক। মৎস্য দপ্তর খতিয়ে দেখছে এই মাছের মড়কের কারণ কি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।